সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের জনমত অনুষ্ঠানে। আপনারা জানেন, প্রতিদিন আমরা ঢাকায় থেকে প্রকাশিত জাতীয় দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম নিয়ে আপনাদের সামনে হাজির হই। আজকে থাকছে ডাকসু এবং জাকসু নির্বাচন এবং তার পরবর্তী বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া এবং দীর্ঘমেয়াদে এর যে প্রভাব, এ নিয়ে আজকে পর্যালোচনা থাকবে। আসুন তার আগে আমরা শিরোনামগুলি জেনে নিই। আর দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টস করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আজকে প্রথম দৈনিকটি আমার হাতে, সেই দৈনিকটি হচ্ছে দৈনিক সমকাল। দৈনিক সমকালের প্রধান শিরোনাম অভিযোগ বর্জন, বিক্ষোভের ভোট ফলের অপেক্ষা। এটা জাকসু নির্বাচন নিয়ে সমকাল এই প্রতিবেদনটি প্রকাশ করেছে। উপদেষ্টা পরিষদের বৈঠক, পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত। তার যে পরের দৈনিকটি আমার হাতে, সেটি হচ্ছে দৈনিক ইনকিলাব। ইনকিলাবের প্রধান শিরোনাম সর্বত্রই আলোচনা বিতর্ক, ডাকসুর ঢেউ সংসদ নির্বাচনেও, রাজনীতির খেলা শুরু, ডাকসু নির্বাচন ও শিবিরের লম্বা হাত। তারপরের দৈনিকটি হচ্ছে দৈনিক কালবেলা। কালবেলার প্রধান শিরোনাম ইসলামী দলের জোট কতদূর, 84টি সংস্কার প্রস্তাবে একমত দলগুলো, ছাত্রদল সহ 5 প্যানেলের জাকসুর ভোট বর্জন। তারপরের দৈনিকটি হচ্ছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম জাকসুতে ভোট কেলেঙ্কারি, ছাত্রদল সহ 5 প্যানেল ও 3 শিক্ষকের ভোট বর্জন, দিনভর বিশৃঙ্খল পরিস্থিতি, অমোসনীয় কালি ছাড়াই ভোট চলছে প্রথম 3 ঘন্টা, 1 ঘন্টা স্থগিত ছিল আবাসিক হলে। তারপরের দৈনিকটি হচ্ছে দৈনিক মানবজমিন। মানবজমিনের প্রধান শিরোনাম ছাত্রদল সহ 5 প্যানেলের ভোট বর্জন, জাকসু ভোটে নানা অভিযোগ বিশৃঙ্খলা। তারপরের দৈনিকটি হচ্ছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান শিরোনাম ভোট শান্তিপূর্ণ, অব্যবস্থাপনা ছিল বর্জন 5 প্যানেলের, লিটনের 50-তে বড় জয় শুরু বাংলাদেশের। পরের দৈনিকটি হচ্ছে দৈনিক যুগান্তর। যুগান্তরের প্রধান শিরোনাম 33 বছর পর নির্বাচন অব্যবস্থাপনা অনিয়ম, বর্জনে উত্তপ্ত জাকসুর ভোট। কাঠমান্ডু হোটেলে হামলার শিকার বাংলাদেশি পরিবার, রাষ্ট্রদূতের গাড়িতে হামলা, ফিরেছেন আটকে পড়ারা। তারপরের দৈনিকটি হচ্ছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম জুলাই সনদ সংবিধানে যুক্ত করা ও বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন না তোলার অঙ্গীকার, ছাত্রদল সহ 5 প্যানেলের ভোট বর্জন, পুনর্নির্বাচনের দাবি, অনিয়মের অভিযোগে এনে নির্বাচনের দায়িত্ব ছাড়লেন 3 শিক্ষক। তারপরে দৈনিকটি হচ্ছে দৈনিক আমার দেশ। আমার দেশের প্রধান শিরোনাম রাতের ভোটের কারিগররা পেয়েছেন 270টি ফ্ল্যাট। জাকসু নির্বাচন নিয়ে আমার দেশে প্রতিবেদন, ছাত্রদল সহ 5 প্যানেলের বর্জন, চলছে ভোট গণনা। এই ছিল আজকের জাতীয় দৈনিকগুলোর প্রধান শিরোনাম। আসলে আমরা এর থেকে কিছু নিউজের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। স্বভাবতই জাকসু নির্বাচন নিয়ে আমরা কথা বলতে চাই আপনাদের সাথে। এখানে কয়েকটি পত্রিকা বিস্তারিতভাবে এখানে উল্লেখ করেছেন, আমরা সেদিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সম্মানিত দর্শক মণ্ডলী, পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, কালকে ভোট গ্রহণ চলাকালে প্রীতিলতা হলের যে নির্বাচনী কর্মকর্তা, ওনার নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস, উনি মৃত্যুবরণ করেছেন দায়িত্ব পালনকালীন সময়ে। আমরা ওনার বিধিযাত্রার মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, সে দোয়া করছি। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এবার যদি আমরা একটু বিশ্লেষণ করি জাকসু নির্বাচনকে নিয়ে এবং সেখানে যে সার্কামস্টেন্স সিচুয়েশনগুলো একটার পর একটা জবাবে হলো। আমরা জানি এই রাজনীতি আসলে ছাত্র রাজনীতি কখনোই মূল রাজনীতির সাথে ওইভাবে সম্পৃক্ত না এবং জাতীয় নির্বাচনে এটা তেমন একটা প্রভাব ফেলে না। যদিও আমাদের দেশের রাজনীতিতে ছাত্র রাজনীতি এখন দলীয়ভাবে বিভক্ত,
দল যেভাবে চিন্তা করে তার বাইরে গিয়ে চিন্তা করার যে ছাত্র শক্তি, ছাত্র যারা, তাদের সংখ্যাটা খুব বেশি নয়। আমাদের দেশে যে সমস্ত ছাত্র দল, ছাত্র শিবির বলেন বা ঈশা ছাত্র আন্দোলন, যারাই বলেন না কেন, দলের নেতৃত্ব, হাইকমান্ড যা বলবে তাদের নীতি আদর্শ, তাদের কর্মসূচি এক্স্যাক্টলি তাই হয়, তার ব্যতিক্রম আমরা দেখতে পাই না। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমরা ঢাকা ইউনিভার্সিটি থেকে আলাদা কিছু দেখলাম না। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যেটা আলাদা কিছু আমরা দেখলাম সেটা হচ্ছে যে ওখানে 3 জন শিক্ষক পদত্যাগ করেছেন এই সমস্ত অব্যবস্থাপনা অনিয়ম নিয়ে। একজন হলে যখন মেয়েদের হলে আপনার সাংবাদিকরা যেখানে ঢুকতে গিয়েছিলেন, অভিযোগ ছিল সেখানে জাল ভোট প্রদান করা হচ্ছে। তো ওখানকার নিয়ম হচ্ছে কেউ যদি বহিরাগত না হলে হলের মামা বা যারা আছেন, খালা যারা কাজ করেন, তারা গেলেও সেখানে তারা নাকি ঘন্টা বাজান। কিন্তু অভিযোগে যে সমস্ত ছবি আমরা দেখতে পাচ্ছি মিডিয়াতে, সেখানে এই সময়ে এই ঘন্টা বাজানোর ফলে সাংবাদিকদেরকে দৌড়ে যেতে দেখলাম, মহিলা সাংবাদিকদেরকে, এবং সেখানে গিয়ে সত্যিকার অর্থেই দরজা বন্ধ অবস্থাতে পাওয়া গেল। তো এখানে যেহেতু এরকম একটা গোলমেলে অবস্থা এবং বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত ভোট গণনার যে মেশিনারিজ গুলো আছে সেগুলো একটি দলীয়ভাবে দলের থেকে নেওয়া হয়, জানেন সেই মেশিনগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। এই যে বিষয়গুলি আসছে, পরস্পর বিরোধী বক্তব্য, বিভিন্ন দল একদল আরেকদলকে অভিযোগ করছে, কিন্তু অভিযোগগুলো একত্রিত করলে সেখানে এক কথা এটা বলা যায় যে সেখানে অনিয়ম ছিল, সেখানে অব্যবস্থাপনা ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে সেখানে যে প্রশাসন আছে তারা কি বেশি অব্যবস্থাপনার কারণে সেখানে হট্টগোল হলো, না সেখানে ভোট জালিয়াতি, জাল ভোট দেওয়ার কারণে সেখানে এই অবস্থা হলো? কেন সেখানে যে অবস্থাটা আমরা জানতে পেরেছি, আপনারাও জেনেছেন, যে সেখানে ভোটার যে লিস্ট আছে সেখানে ছবির কোনো বিষয় ছিল না, একজনের ভোট আরেকজন দিয়ে যাওয়ার মতো প্রচুর অভিযোগ আসছে। তো এই বিষয়গুলো আমাদের জাতীয় জীবনে অনেক প্রভাব ফেলে, এগুলা নিয়ে আমাদেরকে আরো চিন্তা করতে হবে। এগুলি তো একটা নির্বাচনী ছাত্র রাজনীতির যে সোপানগুলি থাকে যে সমস্ত কলেজ ইউনিভার্সিটিতে, এগুলো প্রয়োজন আছে, কিন্তু এগুলি করতে গিয়ে জাতীয় রাজনীতি যে এটা নেতিবাচক প্রভাব ফেলছে, এগুলো কিন্তু আমাদেরকে খতিয়ে দেখতে হবে। কারণ দিন শেষে এদেশে গণতন্ত্র ফিরে আসতে হলে নির্বাচনটাই হচ্ছে একমাত্র পথ। তো সেই নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে এরকম সকল কর্মসূচি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। সম্মানিত দর্শক মন্ডলী, আরেকটি বিষয়, জুলাই সনদ নিয়ে আমাদের মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক বিভক্তি দেখা যাচ্ছে। সেখানে এই বিষয়গুলি কমিয়ে আনা দরকার, কারণ জুলাই সনদ একটি অঙ্গীকার, এটা কখনোই সংবিধানের অংশ না। আর সংবিধানের অংশ করতে হলে সেভাবে ঐক্যমত্য সৃষ্টির মাধ্যমে আগামী সংসদে সেটাকে বাস্তবায়িত করতে হবে, তার আগে নয়। তো ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও অন্য কোনো দিন সমসাময়িক বিষয় নিয়ে কথা হবে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।